আছে এখানে, স্টেট কমিটি ডিস্টিংগুইশড মেম্বার্সরা রয়েছে, ইম্পর্টেন্ট লিডারশিপস অফ ইউজার ছাত্ররা আছে। I was the former state president of Chhatra Parishad in West Bengal. তো বিষয় যেটা হচ্ছে, আজকে আমরা আপনাদের কাছে কিছু কথা রাখবো। প্রথমে একটা ছোট্ট স্লাইড শো হলো, স্লাইড শোর পরে আমাদের একটা লঞ্চ হবে। পিছনে আপনারা একটা ফ্লেক্স দেখতে পাচ্ছেন যেখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। তো এই বিষয়টা তো আমরা আসবো। তো আমি দুজনকে বলবো तो 8151994411 पर मिस कॉल करें। সকলেই দেখলেন যেভাবে যুব সম্প্রদায় ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের যুব সম্প্রদায়ের সাথে যেভাবে মোদী সরকার একের পর এক মিথ্যাচারের পেয়েছে সেই যুব সমাজ, আজকে সত্যিকারে দেখতে গেলে চাকরি বলে কিছু নেই। তার কারণ 2018 সালে যদি দেখেন, যদি আমরা মহিলাদের কথা বলি, কারণ এখানে 3টে স্লাইড দেখানো হয়েছে, আরো কিছু স্লাইড আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি 2018 সালে এই মোদী সরকারের নেতৃত্বে বিজেপি সরকার কি দিয়েছে, 88,000 মহিলারা বেকার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 16,000 এবং সুসাইড রেট একের পর এক বেড়ে চলেছে। যখন আমরা প্রশ্ন করছি মোদী সরকারকে, মোদী সরকার জবাব দিতে পারছে না। যদি বেকারত্বের সুসাইডের সংখ্যা দেখেন, 12,000 পার হয়ে গেছে। প্রত্যেকটা 5 জন যারা যুব রয়েছে তার ভিতরে 2 জনের না কোনো এডুকেশনের সাথে যুক্ত আছে, না কোনো টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত রয়েছে। তাহলে এই মোদী সরকার যে বারবার বলছে স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এগুলোর অর্থ কি? আজকে যুব সম্প্রদায়ের কাছে অস্পষ্টভাবে চলে আসছে একের পর এক পলিসি। কিভাবে চলবে যুব সম্প্রদায় বুঝতে পারছে না। তার কারণে একটা সরকার চলছে, কিন্তু এই সরকারের কোনো নির্দিষ্ট ইউথ পলিসি নেই, কোনো স্টুডেন্ট পলিসি নেই। আমরা এই সরকারকে প্রশ্ন করছি যে আপনারা কি সত্যি যুব সম্প্রদায়কে নিয়ে চিন্তিত বা ভাবছেন? আরো বড় কথা হচ্ছে সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কি বলছে, 100টা যদি যুব সম্প্রদায়ের ছেলে মেয়েরা কাজ খুঁজতে যায়, তার ভেতরে 40% মাত্র কাজের যোগ্যতা পাচ্ছে, বাকিটা পাচ্ছে না। তার কারণ সেই একই অবস্থা, কোনো পলিসি ফ্রেমওয়ার্ক নেই, কোনো সিস্টেমে সরকার চলতে চাইছে না। একটা সরকার চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27,000 গভর্নমেন্ট প্ল্যান করছে, 27,000 আর্মি মেন অর্থাৎ আর্মি থেকে ছেটে ফেলে দেওয়া, 1600 কোটি টাকা পাঠানোর জন্য। অথচ এই সরকারই আবার রিজার্ভ ব্যাংক থেকে 1,76,000 কোটি টাকা নিয়েছে, আরো 45,000 কোটি টাকা ডিমান্ড করেছে। তাহলে আজকে এনআরসি নিয়ে এত কথা বলছি, সিএএ নিয়ে এত কথা বলছি, আমরা পরিষ্কার বলতে চাইছি যুব কংগ্রেসের মঞ্চ থেকে, এই সরকার কি আদেও এমপ্লয়মেন্টের কথা সিরিয়াসলি ভাবছে? যেখানে একের পর এক সরকারি এবং বেসরকারি যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। আজকে ত্রিপুরার কথা যদি আপনি চিন্তা করেন, ত্রিপুরাতে ম্যাসিভ আকারে আনএমপ্লয়মেন্ট চলছে, ম্যাসিভ ইন্ডাস্ট্রি যেগুলো হওয়ার কথা ত্রিপুরাতে ছিল সেগুলো হচ্ছে না। সরকারকে জিজ্ঞেস করলে সরকার বলতে পারছে না, কোনো জবাব দিতে পারছে না। আমি যদি একটু ন্যাশনাল লেভেলে আর একটু স্পেসিফিক ভাবে নিই, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি জায়গায় প্রায় 7 লক্ষ গভর্নমেন্ট সার্ভিস কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। এটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ পার্সোনালের ডেটা। আজকে ইউএন রিপোর্ট বলছে যে আমাদের যুবরা বাকি যে নেবারিং কান্ট্রিজ গুলো রয়েছে অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এদের থেকে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন এই জিনিসটা তৈরি হচ্ছে, কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে? মোদী সরকারের কাছে আমাদের প্রশ্ন। আমাদের এটাও প্রশ্ন যে আজকে আমরা যেটা বারে বারে বলে আসছিলাম যে আপনারা ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে দিন,
আজকে জেএনইউর মতন ঘটনা আমরা দেখেছি, জামিয়ার মতন ঘটনা দেখেছি, বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা। তাহলে এই সরকারকে বলতে হয় যে আপনাদের চিন্তা ভাবনাটা ছাত্র যুবদের নিয়ে একদমই নয়। যারা ইয়াং ইন্ডিয়া, যে ইন্ডিয়ার উপরে সাধারণ মানুষ ভরসা করছে, সেই ইন্ডিয়াতে আমরা কি দেখছি? 2014 সালে প্রায় 1300-র বেশি ইউপিএসসি পোস্ট ছিল, 2018-তে 750-তে নেমে এসেছে। তাহলে কোথায় কোথায় এই স্কিল ইন্ডিয়া? কোথায় এই সরকারের কমিটমেন্ট? এই মোদী সরকার বলেছিল, আপনারা মিডিয়ার মানুষ আপনারা জানেন, এই মোদী সরকার বলেছিল 2 কোটি চাকরি দেবে। আমরা কি দেখতে পেলাম? লাস্ট 5 বছরে 5 কোটি বেকার হয়ে গেছে। তাহলে কোথায় এই সরকারের কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ইউথ পপুলেশনের উপরে? এদের কি চিন্তা ভাবনা আমরা প্রশ্ন করছি। আমরা এই সরকারকে কিন্তু 1 ইঞ্চিও জমি ছেড়ে দেব না, এবং আমরা যুবদের জন্য যতটুকু লড়াই করা দরকার ততটুকু আমরা লড়াই করব। সেই কারণে আমরা বলেছি যে আমরা ডিমান্ড করেছি ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়েড, আমরা এনআরই করতে চেয়েছি এবং আমরা এনআরই করব। এবং এই যে নাম্বারটা যেটা পেছনে রয়েছে ফ্লেক্সে, এই নাম্বারে আজ থেকে মিস কল যাবে। যারা যারা বেকার রয়েছে মিস কল দিন, আমরা এর তালিকাভুক্ত করব, আমরা এর একটা রেজিস্টার তৈরি করব। এই রেজিস্টার আমরা সরকারকে হাতে ধরাবো আর বলবো যে আপনারা প্রথম থেকে আমরা বুঝেই গেছিলাম, যেভাবে আপনারা আনপ্ল্যান্ড ডিমনিটাইজেশন করেছেন, তারপরে নিয়ে এসছেন গাব্বারসিং ট্যাক্স, ভারতবর্ষের ইকোনমি আছে কিনা এটাই আজকে সন্দেহের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। জিডিপি যেভাবে ফল করছে, এখানে গ্রোথ দেখা যাচ্ছে না। সেই কারণেই আমরা বলতে এসেছি এবং বলছি যে উই নিড আ রেজিস্টার অফ আনএমপ্লয়েড। এত বড় আনএমপ্লয়মেন্ট সমস্যা, 45 বছরে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট হয়েছে এই ভারতবর্ষে, এটা রেকর্ড আনএমপ্লয়মেন্ট। সেই জন্য আজকে যুবরা আওয়াজ তুলছে, যুবরা আওয়াজ তুলবে। এবং আপনারা সকলেই জানেন কালকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট শ্রীনিবাস দিদিজি আসবেন এখানে, কালকে সভা আছে, মিটিং আছে, এবং আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এটাকে অফিসিয়ালি লঞ্চ করছি। এবং ডক্টর স্মৃতি রঞ্জন লেঙ্কা, যিনি এই স্টেটের ইনচার্জ, উনি আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছেন এটা আপনাদের সামনে তুলে ধরার, লঞ্চ করার। তার কারণ আপনারা যারা প্রেস মিডিয়া রয়েছেন, আপনারা মূল স্তম্ভ, আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। আপনাদের মাধ্যমে আজকে সঠিক যে অবস্থা, যে ভারতবর্ষের করুণ দশাটা যুবদের সাথে চলছে, আমার মনে হয় এখানে যে রিপোর্টাররা বসে আছেন, আমি এখানে আপনাদের যুবদেরই দেখছি, ইয়াং রিপোর্টার্স। তাহলে এটা আমাদের পৌঁছে দিতে হবে যে একটা গভর্নমেন্ট, দিস ইজ নট এ গভর্নমেন্ট, দিস ইজ এ সার্কাস, আই মাস্ট সে। বিকজ যেভাবে একের পর এক পলিসির জায়গায় আপনারা জানেন এতগুলো বিল আসছে, বলতে পারেন কোন বিলটা মানুষের পেটে খাদ্য দিতে পারবে, কোন বিলটা চাকরি দিতে পারবে, এই সরকার কিছুতেই বলতে পারছে না। এই কারণে আমাদের আজকে সবচেয়ে প্রয়োজন ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়েড। এই আনএমপ্লয়মেন্ট রেজিস্টার আমরা তৈরি করব। এবার আমি স্টেট প্রেসিডেন্টকে বলবো টু অফিসিয়ালি লঞ্চ দিস উইথ অল অফ আস। যখন বলছে কেরালা তো ত্রিপুরাতে আনএমপ্লয়মেন্ট হচ্ছে, গভর্নমেন্ট ইজ কোয়াইট। যখনই জিজ্ঞেস করছে ন্যাশনাল লেভেলে, যখন আমাদের লিডারশিপ জিজ্ঞেস করছে, গভর্নমেন্ট ইজ কোয়াইট। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই রেজিস্টারটা আজকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আগামী দিনে বুঝতে পারবেন যে হারে আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে এবং এই হারে যদি চলতে থাকে, আমরা তো জানি সরকারটা ফেল করছে, এই সরকারটা প্রত্যেকটা মুহূর্তে ফেল করছে। এবং এই হারে যদি চলতে থাকে, আমরা যারা যুবরা রয়েছি আমরা বসে কিন্তু থাকবো না। তার কারণ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি ইজ অ্যাট স্টেক। তো সেখান থেকে আমাদের পার করে আনতে গেলে উই নিড টু ফাইট ফর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। আগামী ভবিষ্যতের জন্য আমাদের লড়াই করতে হবে, আর সেই লড়াই সম্পূর্ণভাবে হবে। যে সরকার চলছে 22 মাস হলো, 22 মাস হলো সরকার এসছে। এর আগে 25 বছর বামপন্থী সরকার ছিল। আপনি রাজ্যে এসছেন, নিশ্চয়ই আমাদের লিডারের সঙ্গে আপনার কথা হয়েছে রাজ্যের পরিস্থিতি নিয়ে। এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, মর্নিং শোজ দ্য ডে,
তো এই সরকার ঠিকই বলেছেন 22 মাস এসছে, 22 মাসে সামান্য কিছু হলেও পারফর্ম করা যায়, কিন্তু পারফরমেন্স এখানে দেখা যাচ্ছে না। পারফরমেন্স এখানে দেখা যাচ্ছে না, একেবারেই দেখা যাচ্ছে না। তার কারণ 27% এর উপরে আনএমপ্লয়মেন্ট রেট এবং 5টা রাজ্যের ভিতরে ত্রিপুরা দ্বিতীয় র্যাঙ্কে আছে। তো আমার মনে হয় the government and the ministers should know how to address the situation where we find that the address is being made in a faulty way. কথার কথা আর কাজের কথার ভিতরে অনেক পার্থক্য রয়েছে এবং আমি একটু ভুল করবো না। আমার যারা ইউথ কংগ্রেসের এখানে এস্টিম অর্গানাইজার্স লিডার্স, আমি যেটা দেখতে পাচ্ছি যে the administration specifically is acting in a very weird manner, I should say. So this government should concentrate on industry building. আপনি ঠিকই বলেছেন 22 মাস এসেছে, কিন্তু 22 মাসে যদি 2টা কাজ করতো বা 2টো কাজ করতো যেটা পজিটিভ ফর দ্য ইউথ পপুলেশন, যেটা অন্তত ভাইবস দেয় যে হ্যাঁ কিছু হতে পারে, আমরা এখান থেকে বলতাম না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে মর্নিং শোজ দ্য ডে যেটা বলেছিলাম, দ্য মর্নিং ইজ ডার্কার এন্ড দ্য ডে ইজ নাইট ফর দিস গভর্নমেন্ট। সো আমি যে ডেটাগুলো দিয়েছি, আরো ডেটা আমার কাছে আছে, আমি আপনাকে আরো ডেটা দিতে পারি। ডেটা বলছে যে কাজের গতি কিন্তু একদমই নেই। You feel that CAA and other First of all, NRC, if you look back in 2010, is very different from NRC in 2020. They have added certain information which is not needed. And as you know, NRC and CA have not created any jobs. What the youth population is looking for, job security, industrialization is the right way. Where is the government's action? Where are the 2 crore jobs? I have not received those Modi's 15 lakhs. এখানে যারা বসে আছে কেউ 15 পয়সাও পায়নি। কোথায় ব্যাংক বানিয়েছে? ডিমনিটাইজেশন করেছে আনপ্ল্যান্ড বেসিস, প্রপার্টি ট্যাক্স করেছে আনপ্ল্যান্ড বেসিস, সমস্ত কিছুই তো আনপ্ল্যান্ড করেছে। এবং আপনি যদি দেখেন, if you see in a very neutral manner, job loss day by day as we speak, when tomorrow will be another day, job loss is increasing. The youth population is losing jobs. The government is failed miserably to provide job and employment. That is why we are pressed that there should be a proper need for national register of unemployed, which the Modi government is failing to see. But the Modi government, rather Mr. Modi, our Prime Minister, bought spectacles from Germany, I guess, to see the Surya Grahan. But the lives of the youth in India are all under Grahan. So what spectacle does Mr. Modi needs to see that? That is our question. My question was very specific, that do you feel that CAA Absolutely, it is another policy, a very weird policy, where you are finding that the economy is losing. And if I just give you another part of the NRC and CA, it will be easy for you to understand also. For one detention camp, you need 46 crores cost, and it will house 3,000 people. There is this foreigner tribunal, where it is, you know, it is a half court, and 2 lakh cases are pending. Now, if you go to Assam, that NRC figure, you know,
So actually, is this a plan? Do you think this is a plan? But when we are talking about employment, the government is running 360-degree. So this government only knows how to run 360-degree from the right questions, and they will never answer the right set of questions. This is what the government is skilled in. Skilled India, the government is skilled in not answering the questions of the youth. আমার শুধু নয়, শ্রীনিবাস বিদিজি, কৃষ্ণা আরাবাড়জি, ডক্টর স্মৃতি রঞ্জন লেঙ্কাজি, আমাদের সম্পূর্ণ ভরসা আস্থা আছে on the young brigade, that is the Youth Congress. তার কারণ হচ্ছে আপনাকে বলি, আমি সকালবেলা যখন এলাম, তারপরে আমরা প্রায় 100 কিলোমিটার গেলাম, তাই বেলুনি, একটা প্রত্যন্ত জায়গায়, কিন্তু সেখানে ডেডিকেশনের কোনো কম নেই, কোনো কমতি নেই ডেডিকেশন। তো আমরা সকলে ট্রাস্ট করি এনাদের, তার কারণ রাত্রি যতই অন্ধকার হোক না কেন, এই যুবরা হচ্ছে সেই সূর্য এবং ভোর যেটা ফুটবে, এবং সত্যের জয় সবসময় হয়। এবং সেই কারণে আমি সম্পূর্ণভাবে আমার এই ইয়াং লিডারশিপকে আমি ভরসা করি এবং তাদের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যে সামনে যে ইলেকশনগুলো আসছে তারা মানুষের স্বার্থে, তার কারণ আবারও বলছি, নোট করবেন, ত্রিপুরা রাজ্যে 22 মাসের একটা নন পারফর্মিং গভর্নমেন্ট চলছে। সেই নন পারফর্মিং গভর্নমেন্টকে দিয়ে ত্রিপুরা আম জনতা কোনোদিন খুশি থাকতে পারে না। সেই কারণে এরা যুবদের সাথে যেভাবে লড়াই করছে এবং এদের ডেডিকেশন এবং অনেস্টি এবং এফার্টসে কোনো লিমিটেশন নেই, সেই কারণে আমি অ্যাকশন করে দিই। আমার প্রথম কথাটা সত্যের জয় হবে।